ফটোশপটাতে যাই। ফটোশপের ইন্টারফেস তো শিখাইছে, নিজের মতো করে জিনিসটাকে মডিফাই করছেন কখনো? অনেক কিছু নিজের মতো করে মডিফাই করা যায় যখন, হ্যাঁ, ভিতরের টুলস বলেন, ভিতরে অনেক কিছু বলেন এডিট করে রাখা যায়। বিকজ অফ যখন আপনি একটা প্রফেশনাল সেক্টরে চলে যাবেন তখন আপনি খুব ভালোভাবে কি নিজের পছন্দ অনুযায়ী জিনিসটাকে ইন্টারফেসটাকে ইউজ করতে পছন্দ করবেন। তারপর হচ্ছে গিয়ে আপনার যেমন ধরেন ইলাস্ট্রেটরও করে, ইলাস্ট্রেটর তো এখন ভালোই পারবেন আপনারা। যেমন এডিটে যদি যাই, এখান থেকে প্রেফারেন্সে গেলাম, জেনারেলে গেলাম, এগুলো দেখাইছে? দেখাই নাই, ঠিক আছে। সো এটা হচ্ছে কি সফটওয়্যারটা ভেতরে সেটিংস। এখন টিপতে হচ্ছে আপনার, তাহলে একটু সামনে আসতে হবে মনে হয়, অথবা আপনি সাইডটা একটু চেঞ্জ করে দেখেন। রেকর্ডিং হচ্ছে না? না, তাও ক্লাসের মধ্যে ডিস্টার্ব করার জন্য জিনিসটা একটা বুঝতে পারছি না। হ্যাঁ, অবশ্যই আসেন, আপনি সামনে চলে আসেন অথবা একটু করে কারোর সাথে সিটটা চেঞ্জ করেন। আপনার কি ব্রাইটনেস এর প্রবলেম হচ্ছে? এখন দেখুন তো, এখন তো আপু ওইটা হচ্ছে গিয়ে আপনার, না না ওইটা ঠিক আছে, ওটা বুঝতে পারছি, এটা প্রবলেম থাকাতে এটা হয়তো তো আপনার দোষের কিছু না, সবাই থাকতে পারে। এখন এটা তো আপনার সফটওয়্যার থেকে মডিউলটা এইভাবে সেট করা, এখানে আমি জিনিসগুলো আলাদাভাবে চেঞ্জ করতে পারবো না। না অবশ্যই রেকর্ডিং, না রেকর্ডিং তো অবশ্যই দিতে হবে, না হয়তো ভাই আমাদের পিটবে। আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে কি জেনারেল ইন্টারফেস, ঠিক আছে। তো এখানের মধ্যে তেমন আমাদের নাড়াচাড়া করার কিছু নেই, কিন্তু আপনারা যেসব জিনিসগুলো কি একটু ইন্টারফেসগুলো চেঞ্জ করতে পারবেন, যেমন কালার, ঠিক আছে। হোয়াইট দিলে ফুলটা হোয়াইট কালার হয়ে যাবে, কোরিয়ান না, এটা কেউ দিয়েই ইউজ করিয়েন না। ডিজাইনেরও 12টা বাজবে, ছবিরও 12টা বাজবে, একদম নষ্ট হয়ে যাবে সব। ডার্কে রেখে কাজটা কোরিয়ান, এটা ভালো। ড্রপ শেডও চাইলে কি অন রাখতে পারেন অথবা লাইনে রাখতে পারেন, ঠিক আছে। এই আমার এখানে যে মডেলটা আমার মতো এখানে ফিক্স করা আছে, এটা ইউজ করতে পারেন, ঠিক আছে। ইউআই ফন্টের সাইজ চাইলে স্মল দিতে পারেন অথবা লার্জে সেট করে দিতে পারেন, কিন্তু আমি প্রেফার করবো স্মার্ট লেভেলের জন্য স্মলে রাখার জন্য। কারণ কথা হচ্ছে গিয়ে আমরা ইলাস্ট্রেটর আর্টবোর্ডের বাইরে যেভাবে কাজ করতে পারি, তাই এখানে না ইলাস্ট্রেটরের বাইরে পারি পারবেন না, ফটোশপে ওভাবে পারবেন না, ফটোশপে একটু ঝামেলা, ফটোশপে আর্টবোর্ডের বাইরে কখনোই কাজ করা যাবে না, ফটোশপে আর্টবোর্ডের বাইরে কাজ করা যাবে না, বুঝতে পেরেছেন? ইলাস্ট্রেটর হচ্ছে কি আপনার আর্টবোর্ডের বাইরেও তো আমরা এলিমেন্টস গুলো নিয়ে নাড়াচাড়া করে ইচ্ছা মতো কাজ করতে পারি, কিন্তু ফটোশপে যাবে না, সেক্ষেত্রে প্রবলেমে পড়বেন। জাস্ট আমি এখানে ভেতরে ইন্টারফেস গুলো আপনাকে একটু পরিচিত করেছি, ঠিক আছে। এখানে ওয়ার্কপ্লেস, এখানে তেমন চেঞ্জের দরকার নেই, টুলসে যাই, এখানেও চেঞ্জিং এর তেমন দরকার নেই, হিস্টরি লগ দরকার নেই। ফাইলের ক্ষেত্রে দিয়ে এখানে সবসময় একটু মাথায় রাখবেন, এটা অলওয়েজ সেভে থাকে মতো। এখানে হচ্ছে চুজ ডিরেক্টরি, তারপর এখানে সি ড্রাইভেরটা, ঠিক আছে, 20 ফাইল। তো এখানে সেট ডিফল্টে গিয়ে আপনারা চাইলে কি আলাদাভাবে সেই জিনিসটাকে সেট করতে পারবেন, ঠিক আছে। অনেকের এটা যাবে, অনেকের এটা যাবে না। এখান থেকে একটা জিনিস দেখবেন, অটোমেটিক সেভ রিকভারি ইনফরমেশন এভরি, মানে হচ্ছে গিয়ে আমাদের সফটওয়্যারে কাজ করার সময় ক্র্যাশ করে না, ক্র্যাশ করার পর কি হয়, চলে যায়। সো এটাতে যদি অন করে রাখেন, সেটা কি হবে, আপনার ক্র্যাশ করার পর সফটওয়্যারটা যখন চলে যাবে, আপনি যখন আবার সফটওয়্যারটা অন করবেন, এটা অটোমেটিক্যালি ফাইলটা সফটওয়্যারটার মধ্যে সেভ হয়ে যাবে। ইভেন সফটওয়্যারটা অন হওয়ার সাথে সাথে কি আপনার থেকে একটা পারমিশন খুঁজবে, আপনি যে ফাইলটা যতটুকু কাজ করেছেন অতটুকু এর থেকে কি এটাকে চালাতে চাচ্ছেন কিনা, ঠিক আছে। তো এটা দিয়ে রাখবেন, অনেকের অফ থাকে, ঠিক আছে। এখানে এক্সপোর্ট ইম্পোর্টে যাওয়ার দরকার নেই। পারফরমেন্স, ঠিক আছে, পারফরমেন্সে কার পিসি রেজুলেশন কেমন সেটা একটা ফ্যাক্ট, ঠিক আছে। যাদের গ্রাফিক প্রসেসর ভালো তারা এখানে গ্রাফিক প্রসেসরটা দিবেন, এবং এখানে আমার মতো 7439 এটাতেও 22 দিতে পারেন অথবা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, যাদেরটা খুব ফাস্ট, ঠিক আছে। তো এখানে এতগুলোই, আর কিছু দেখার দরকার নেই। এখন মেইন
ফাইলে যাই। ইন্টারফেস কি পুরোটাই ধরতে গেলে কি ইলাস্ট্রেটরের মতোই, জাস্ট কিছু জিনিস একটু চেঞ্জিং থাকবে। চেঞ্জিং বলতে হচ্ছে গিয়ে আমাদের তো ইলাস্ট্রেটরে আমরা আর্টবোর্ড, যেমন আমি একটু আর্টবোর্ড করতে দেখাই। আর্টবোর্ড হচ্ছে গিয়ে আমরা তো ইলাস্ট্রেটরে আর্টবোর্ড টুল দিয়ে আর্টবোর্ডটাকে বড় ছোট করতে পারি, ঠিক না? ইলাস্ট্রেটরে করতে ফটোশপে করতে গেলে কিন্তু এখান থেকে আপনার আর্টবোর্ডটা সিলেক্ট করে ক্রিয়েট করতে হবে, বুঝতে পেরেছেন? যদি আপনি আর্টবোর্ডটা ক্রিয়েট করা ছাড়া যদি করতে যান, যেমন দেখেন ক্রিয়েট দিলাম, একটা আর্টবোর্ড চলে আসলো, কিন্তু এখন এটাকে কি আমি কোনোভাবে বড় ছোট করার কি অপশন পাচ্ছি না। বাট আমি ধরেন আরেকটা ফাইল গেলাম, এবারে আমি কি করলাম, এখান থেকে টিক মার্ক দিয়ে রাখলাম, টিক মার্ক দিয়ে যদি আমি ক্রিয়েট দিই, আরেকটা বোর্ড আসলো, ঠিক আছে? আরেকটা বোর্ড আসলো। এখন কি দিচ্ছে আমাকে, আর্টবোর্ডটাকে বড় ছোট করার কি সিস্টেম দিচ্ছে। অনেক সময় দেখবেন অনেকগুলো আর্টবোর্ড কি আবার কালারফুল থাকে, অনেক সময় দেখবেন অনেকগুলো আর্টবোর্ড, আমি একটা একটা করে মডেল আপনাদের মতো করে যাচ্ছি, আর্টবোর্ড কালারফুল থাকে, সেক্ষেত্রে কি আপনারা এখান থেকে কি বাই ডিফল্ট আর্টবোর্ডের কালারটাও কি চুজ করে দিতে পারবেন, বুঝতে পেরেছেন? ফটোশপে এটা পর্যন্ত দেই। আর পিক্সেল কোনটা, পয়েন্ট কোনটা, এগুলো তো শিখাইছে আপনাদেরকে, তাহলে কিন্তু আমার রিপিট করতে হচ্ছে না। পিক্সেলের কাজ কি, ভেক্টরের কাজ কি, ফটোশপ ইলাস্ট্রেটর মেইনলি কাজ করে হচ্ছে কি আপনার ভেক্টর নিয়ে, আর ফটোশপের মেইন কাজ হচ্ছে কি পিক্সেল নিয়ে, ঠিক আছে? সো এখানে ফাইলের মধ্যে নিতে গেলাম, এত কিছু একদম মাথায় নেওয়ার দরকার নেই, সেখানে সবসময় মাথায় রাখতে হবে কি এখানে পিক্সেল ইঞ্চে থাকতে হবে, ঠিক আছে? পিক্সেল সেন্টিমিটার দেওয়ার দরকার নেই, আমরা কাজ করবো পিক্সেল বাই ইঞ্চে। এখানে রেজুলেশন যদি মিনিমাম 300 এর নিচে হয়, আপনার ডিজাইন কোয়ালিটিটা খুবই কম হবে এবং খুবই বাজে হবে, ফেটে যাবে, ঠিক আছে? অন্য কিছু না। আর এখানে আর্টবোর্ডের সাইজ যেমনটা নেওয়ার আপনারা তেমনটা নিতে পারবেন, আর এখানে আর কিছু যাওয়ার দরকার নেই। সেম চাইলে আপনারা 8 GB নিতে পারেন, অথবা এটাকে আপনার যদি CMYK তে নিতে হয় CMYK তে নিতে পারবেন। আরো কিছু যদি এখান থেকে আপনার প্রেফারেন্স আপনার চেঞ্জ করতে হয়, বাট এগুলোতে আমাদের যাওয়ার দরকার নেই, আমরা কারণ গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে? প্রিন্টে গেলে প্রিন্টে আসবে। এরপর আপনি যদি প্রিন্ট ছাড়া করতে চান, যেটা আপনার দরকার হয় 8 বিট, আর এখানে কথা হচ্ছে গিয়ে 8 বিটের থেকে 16 বিট, ঠিক আছে, আরো ভালো কোয়ালিটি দিবে। 8 বিট থেকে যদি আপনি 16 বিটে যান, যেমন আমাদের ইলাস্ট্রেটরে কি দেয়, DPI দেয় অথবা PPI দেয়, রেজুলেশন চুজ করতে দেয় না, DPI PPI, ঠিক আছে? সো এগুলো চুজের ক্ষেত্রে এখানে ফটোশপের ক্ষেত্রে 8 বিট দিবেন, কিন্তু যাদের পিসি রেজুলেশন হাই থাকবে, কনফিগারেশন খুবই ভালো থাকবে, ওরা 16 দিয়েও দেখতে পারবেন। তাতে কি হবে, কোয়ালিটিটা ভালো থাকবে, কিন্তু পিসি কনফিগারেশন অনেক ভালো থাকতে হবে, জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সো এখন জাস্ট ক্রিয়েট দিলাম, একটা আর্টবোর্ড চলে আসলো। তো আমরা ফটোশপে যেভাবে প্যান টুলস দিয়ে কাজ করি, ফটোশপ বলছি সরি, ইলাস্ট্রেটরে যেভাবে আমরা প্যান টুল দিয়ে কাজ করি, ইলাস্ট্রেটরে প্যান টুলটা তো দেখাই, মানে আমরা কোন দিক দিয়ে কার্ভ দেবো, একটা সাপোর্টিং লাইন দেখাই। ফটোশপে কি ওভাবে দেখাইছে এর আগে ক্লাসে ভাইয়া, পরে দেখাইছে আমরা প্যান টুলকে দেখাইছে। একটা জিনিস হচ্ছে কি, আমাদের প্যান টুলে কিন্তু এরকম কোনো সাপোর্টিং লাইন দেখায় না, ঠিক আছে? দেখাচ্ছে না, এখন দেখাচ্ছে, কিন্তু ইলাস্ট্রেটরে তো ধরেন ক্লিক দেওয়ার আগে দেখাই লাইনটা কোন দিকে, এখন আমি ক্লিক দেওয়ার পর দেখতেছি, ঠিক আছে? ইলাস্ট্রেটরে ক্লিক দেওয়ার আগে এই লাইনটা দেখায় না, হ্যাঁ? সেখানে কি করতে হবে, এখানে এই সিস্টেমটা আনার জন্য, মানে ইলাস্ট্রেটরের মতো সিস্টেমটা আনার জন্য, অ্যাডভান্সটা আসার জন্য, এটা আপনাদেরকে একটা সিক্রেট টিপস বলতেছি আমি, আসার জন্য আমরা যখন এখান থেকে প্যান টুলটা নেবেন, নেওয়ার পর এখানে এই যে অপশনটা, ঠিক আছে, এই যে অপশন সেটিংস এর একটা অপশন দেখছেন না, এটা জাস্ট ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এখান থেকে কি করবেন, রাবার ব্যান্ডটাতে ক্লিক দিয়ে দিবেন, তারপর এখান থেকে পিক্সেল দরকার একটু করে বাড়াই দেন, 2 পিক্সেল দিয়ে দেন, ঠিক আছে? জানা একটু করে কি এটা একটু ডিপ একটু মোটা থাকে মতো, চাইলে এখানে এটা কালারটাকে আপনি অন্য কালারও দিতে পারেন, বাট আমি ডিফল্ট কালার রাখলাম, ঠিক আছে? এখন দেখেন যেখানে দিচ্ছে ওখানে দেখাচ্ছে, তাহলে এটা যদি আপনার থেকে মনে হয় যে খুব বেশি হয়ে যাচ্ছে, আপনি এটা সাইজটা আরো ছোট দিতে পারবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখন কিন্তু কি আমাকে সাপোর্টিং লাইন দেখাচ্ছে, কোথায় কোথায় আমার লাইনটা যাচ্ছে, ঠিক আছে? এমনিতে কিন্তু দেখাবে না। তো ফটোশপে এই কাজটা খুবই জানা দরকার, খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু অনেকে জানেও না,
তো এই জিনিসটা জেনে রাখবেন ফটোশপের জন্য, খুব ইম্পর্টেন্ট বিষয় এটা, ঠিক আছে। এরপর আপনাদেরকে তো আই হোপ মুভ টুলস শিখাইছে, মুভ টুলস তো দেখাইছে। এখান থেকে টুলস কোনটা কোনটা ইম্পর্টেন্ট রাখবেন না রাখবেন এগুলো রিমুভ গুলোকে শিখাইছে। মানে আমারই দেখাতে হবে, দেখেন এখানে ক্লিক দিবেন, এডিট টুলবার আসে গেছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে কি যেটা দরকার হবে এটা, যেটা দরকার হবে না, ঠিক আছে। ধরুন এখানে এটা আমার দরকার নেই, আমি টেন এখানে ছেড়ে দিলাম, চলে আসবে। যেটাই দরকার হবে না টেনে টেনে ছেড়ে দিব, এনে ছেড়ে দিব। লেসো টুল আপনাদের দরকার হবে না, বা তাও রাখতে পারেন, ভাইয়া হয়তো এটা দিয়ে করাতে পারে। অবজেক্ট সিলেকশন টুল দরকার নাই, অনেকে এটা দিয়ে করাই। আচ্ছা অবজেক্ট সিলেকশন টুলটা রাখিয়েন, কারণ এখন 2020 ভার্সন যারা ইউজ করতেছেন এটা দিয়ে খুব ইজিতে আপনারা কি কাজ করতে পারবেন। ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল দরকার নেই। তারপর হচ্ছে গিয়ে স্লাইস টুল, এটারও দরকার নেই। স্লাইস সিলেকশন টুল এটারও দরকার নেই। ফ্রেম টুলেরও দরকার নেই। তারপর আই ড্রপার টুলের দরকার নেই, আমরা জানি আই ক্লিক করলে কি আমাদের আই ড্রপার টুলটা চলে আসবে। 3D ম্যাটেরিয়াল আই ড্রপার টুলস দরকার নেই। কালার স্যাম্পলার টুল দরকার নেই। রুলার টুল দরকার নেই। নোট টুল এটারও দরকার নেই, কারণ হিজিবিজি করে তো লাভ নাই। স্পট হিলিং টুলস লাগবে, হিলিং ব্রাশ টুল লাগবে, প্যাচ টুল দরকার নেই। তারপর কন্ট্যাক্ট আওয়ার মুভ টুল দরকার নেই, ডেটাই টুল দরকার নেই, ব্রাশ টুল লাগবে, পেন্সিল টুল। আচ্ছা কারা কারা কোন বিষয় নিয়ে কাজ করেন